আব্বা আমার কাছে ছিলেন 20 বছর, আমার বাবা ছেলে মিলে গোকুলে চাকরি করে 53 বছর। 2007 সালের 10ই জুন আমি এই প্রতিষ্ঠানে যোগদান করি। তখন এই ছাত্রী সুখে ছিল 400-র মতো। সেই প্রতিষ্ঠানকে আমি যখন 2019 সালে 30শে সেপ্টেম্বর চলে যায়, আমি প্রায় 900 ছাত্র রয়ে গেলাম এবং স্কুলে আলাদা একটা পজিশন করে আমি রেখে যাই। আজকে যদি দুঃখের সহিত বলতে হয়, আজ পর্যন্ত আমার কিন্তু বিদায়ী হয় না। সেপ্টেম্বরে 6 বছর হয়ে যাবে, আমার কিন্তু বিদায়ী হয় না। এরপরে আমি দূরে চলে গেছে, অনেক বিষয় আছে এই প্রতিষ্ঠানে। আমার কিন্তু আরও অনেক পরিচয় আছে, খালি একটা বলি, আমি নজরুল সাহেবের চেয়ারম্যান এবং আল্লাহ দিলে আমি দাতা বলে দান করি। এখানে মানে বড় একটা দুঃখ আছে, এই প্রতিষ্ঠানের থেকে আমি যেটা দিছি তার বিনিময়ে কিছুই পাইনি। আজকে যে আছে এটা আমার ছাত্র, এটা আমার আব্বার ছাত্র। আমরা 2 ব্যাপার দিয়েছি গোকুলে, আব্বা মারা গেছে, কিন্তু আমার বিদায় হবে এটা আমার প্রাপ্য ছিল না। কেন হয় আমি জানি না। আরো কিছু ব্যাপার সব আমি ডিসকাস করতে চাচ্ছি। আজকের বিষয় আমি বলি, আচ্ছা তোমার তার বাবাই কমিটির সদস্য ছিল, শহীদুল সরকারের মেয়ে। সে আমার ডাক দিল, স্যার বসেন, যে গোকুল সমিতি জানিয়ে জানি না তো বাবা কী হয়েছে? বলছে স্যার আপনি কিছু জানেন না? আমি জানি, আমি দূরে আছেন জানি, আমি মনে তো খারাপ থাকতে এখানে আসছি, কী হচ্ছে? বলছে স্যার এটা তো সিদ্ধি স্যার মিলে দিতে হবে, তোমার কেমনে দেখবে? স্যার আমাদের ফেসবুক আছে, পাঠিয়ে শিখাতে চান। আমি তখন কাটতে শুনি, আমার কথা বুঝতে পারলেন? তারপরে হওয়ার পরে বিষয়টা আমার খুব খারাপ লাগছে, অনেক কষ্টের প্রতিষ্ঠান করে যেতে চাই। কী হলে না হলে আমি এটা মনে করি না, আমি মনে করি আপনি কিন্তু তার জন্য ওপরে আমাকে পুরস্কৃত করবে, আর খারাপ করতে করলে তার আমি তো অবশ্যই বদনাম পাবো। তখন আমি চেষ্টা করে ভিতরে কী হতো ঢোকার চেষ্টা করলাম। সিদ্দিক আমি চিন্তার সে ঘনিষ্ঠ, তার সবচেয়ে বড় দুর্নীতি অন্য জায়গায়, যেটা কেউ জানেন না। সিদ্দিক কিন্তু 2 বার এসএসসি পাস করছে। প্রথম পাস করছে 1984 সালে 72 থেকে, আর তারপরে পাস করছে 96 সালে জগন্নাথপুর থেকে সেরে দেশে চাকরি করে। তার সার্টিফিকেট বয়স এখন মাত্র 45 বছর, তার প্রকৃত বয়স 60 বছরের বেশি। বড় দুর্নীতি, এটা বড় ধনী দুর্নীতি। তারপরে তো এলে শুনেছি এখন মেয়েরা বলে কি, স্যার আপনার ওই মেয়ে বলতো স্যার আমরা অনেক আগে জানতাম, সে মেয়ে 1919 সালে 2009 সালে 9 সালে এর করতে হবে। ফার্স্টে বলছে স্যার আমরা আগে যাই জানতাম যে স্যার এলে কাম করে, কিন্তু তার ধরা কঠিন। তার চাকরি করে কোন ধরনের মেয়ে, যে মেয়ের করে গার্জেন নেয়, তার বাবা নাই ইয়ে নেই ইয়ে করে, আর ওই তার বিশাল বিল্ডিংয়ের পর্যন্ত বিয়ে থাকে, সে মেয়ের ঘর লেগে থাকে, তার বিল্ডিং চাকরি যায়, এই সময় সে কাজ করে। আর যে বিল্ডিং করে দেখছেন নাকি আমরা জানি না, মশারের কি আছে বিল্ডিং করতে, ওই বিল্ডিংয়ের মিনিমাম 5 কোটি টাকা খরচ হবে। আমি হেডমাস্টার চেয়ারম্যান ছিলাম, আমি বাড়ি কি টিকা জানেননি, এর বিল্ডিং করতে কাজ মানে বুঝতে হবে। আমার সন্দেহ হয় সে দুনিয়ার কাজ করে ছনের খবর দাম হয়, সে এটা ভিডিও করে বিদেশে বিক্রি করে, অথবা তার কিন্তু সাংবাদিককে এই কাজে সে সহজে তাদের টাকা পাই কোথায়। কিন্তু আমি এটা বলতে পারি যে বাচ্চারা বলছে যে অভিযোগ দিয়েছে, কোনো আমার কাছে মতো অভিযোগ দেওয়া হয়নি, বা এইরকম অনেকগুলো 10টা বা 5টা মেয়ে এসেও আমাদের সিদ্দিক সাহেবের হ্যাঁ, যখন আমি এই বিষয়গুলো জানতে পারলাম তখন এলাকা সুধীর লোকদের নিয়ে আমি একটা সমাবেশ করেছি। সেখানে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়, যে কমিটিতে বলা হয় যে তোমরা এর বিরুদ্ধে সঠিক তথ্য প্রমাণ নিয়ে আসবে এবং এই প্রমাণ যদি প্রমাণিত হয় তাহলে আমরা তার ব্যবস্থা নিব, এবং যে প্রমাণ নিয়ে আসতে পারবে, আমাদের এই যে বীর মুক্তিযোদ্ধা আছেন উনি বলছিলেন যে প্রমাণ নিয়ে আসতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কারও দিয়ে সিদ্দিক স্কুলের স্বার্থে আমরা যাকে যে অপরাধ করবে তার শাস্তি। ম্যাম আমাদের কাছে আরও একটা তথ্য রয়েছে যে এই সিদ্দিক সাহেব ইতিপূর্বে 2 থেকে 3 জন শিক্ষার্থীর সাথে যৌন নিপীড়নের যে ঘটনা সেটা ঘটেছিল, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? আমি এই বিষয়ে কিছু জানি না, আমার এখানে আসা 5 বছর, এই 5 বছরের মধ্যে এইরকম ঘটনা আমি দেখিনি, আমি এইবারই প্রথম এটা জানি।
শিক্ষার্থীরা যে আজকে আন্দোলনে নেমেছে, এই আন্দোলনের মানে আজকের যে আন্দোলনটা শেষ হলো বা তাদের পক্ষ থেকে কি দাবি দেওয়া আছে সে যদি জানাতেন। দাবি দেখেছেন, সেই দাবিগুলো কি পূরণ করা যাবে কি না? যদি সত্যি সত্যি ওদের দাবির পিছনে যুক্তি থাকে এবং সত্যতা থাকে তাহলে অবশ্যই। কয়টা দাবি ওদের, কি কি দাবি? সেটা ওরাই কয়টা দাবি সেটা ওরা তো আমরা আমার লিখিত কাছে দিই। দেয়নি। আপনি লিখিত পাচ্ছেন কি? না, আমি লিখিত পাইনি। আমি কোনোদিন লিখিত কোনো অভিযোগও পাইনি, বা আমাকে এরকম 5-6 জন এসেও বলেনি। কে করতেছে না, সেই টাকা কে দিচ্ছে, কে থামাচ্ছে? বিভিন্ন শিক্ষার্থীর নাকি ওই স্যার নাকি প্রলোভন দিচ্ছে যে তোমরা এই থেকে ব্যাগে আসছো, আমরা টাকা পয়সা দিয়ে এটা আমার প্রতিষ্ঠানের ভেতরের বিষয় নয়, আমি তো এটা বলতে পারবো না, তাই না? আমার প্রতিষ্ঠানের ভিতরের বিষয় হলে আমি বলতে পারতাম। আর আরেকটা জিনিস আমি আপনাদের অবগত করি, আমার স্কুলটা এসএসসি পরীক্ষার কেন্দ্র, দীর্ঘ 2 মাস ধরে পরীক্ষাই চলছে, যার জন্য স্কুল যদি খোলা থাকতো আমি ওরা এগুলো শুনতেছিলাম, শুনে আমি আমার ব্যবস্থা নিয়েছি। শুধু সমাবেশ ডেকে আমি একটা সমাবেশ করেছি, আপনাদের বললাম। আর যদি স্কুলটা খোলা থাকতো তাহলে আমি মেয়েদের একত্র করে বিষয়টা আমি ওদের কাছে শুনে, সবার কাছে শুনে ব্যবস্থা নেওয়ার যেটা করার করতাম। কিন্তু আমি যতটুকু শুনেছি সেই ক্ষেত্রেই আমি এলাকার সব মানুষদের এই 20 দিন কি শিক্ষক সিদ্দিক বিদ্যালয়ে না উপস্থিত না, ছিলেন? এবং আমি যখন এটা শুনেছি আমি এসএসসি পরীক্ষাতে তাকে রাখিনি, এসএসসি পরীক্ষার ডিউটিতে তাকে আমি স্টপ করে দিয়েছি। এবং যে মেয়েটাকে নিয়ে ওরা বলতেছে সেই মেয়ের কোনো কমপ্লেন নাই, তার পরিবারের কোনো কমপ্লেন নাই, তারা এসেও আমাকে কমপ্লেন করে। তো আমি কিসের ভিত্তিতে আমি কি করবো? মানে আপনি বলতে চাচ্ছেন যে মেয়েটাকে নিয়ে ঘটনা জি 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 রোড এত কিছু হচ্ছে, সেই মেয়ে আপনি কোনো না ক্লেম দেয়নি, না ওর পরিবার থেকে কোনো ক্লেম না, দেয়নি, না, না। সেই মেয়েটা এখনো ক্লাস করতেছে। না না, স্কুলেই তো বন্ধ, ওই স্কুল বন্ধ। তাহলে স্কুলেই তো বন্ধ, স্কুল খুলবে 25 তা- তারিখে। তাহলে আপনি কি ধারণা করছেন যে এটা অন্য কোনো মহল কি মিলিয়ে দিয়েছে আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে? এটা আমি বলতে পারবো না, তবে আমি একটা কথা আপনাদের বলবো, এই এলাকার এই স্কুলটা অনেক সুনাম, স্কুলটা অনেক ভালো, আমার অনেক স্টুডেন্ট, এবং অত্র এলাকায় যতগুলো স্কুল আছে তার মধ্যে রেজাল্টও ভালো আমার প্রতিষ্ঠানে, ধন্যবাদ আপনাকে। রেজাল্ট ভালো, অনেক বাচ্চা। আমি চাই না যে আমার প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হোক, কারো কারণে, সেটা যদি আমার প্রতিষ্ঠানের ভেতরের হয় তারও ব্যবস্থা হবে, যদি বাইরে হয়, সেটা যারা দায়িত্বে আছে তারাই বুঝবেন। আমার তো ক্ষমতা নাই যে আমি একাই কিছু করবো। ম্যাম, যেহেতু আপনি বললেন যে এখনো লিখিত 6 দফা আমরা পাইনি, যদি আপনার ছাত্রীরা লিখিত দেয় সেক্ষেত্রে আপনি পদক্ষেপ হ্যাঁ অবশ্যই, এই যে প্রশাসনের লোকজন এসছে, আমার তো পদক্ষেপ নেওয়ার অধিকার নেই একাই, তবে ওনারা যেটা ডিসিশন নেবে পদক্ষেপ পর যেটা হবে আমি সেটা দেখব। নাম বলবো, সে স্যারকে ফোন দেয়, ফোন দিয়ে আমার নামটা বলে তিনি বলেন যে আমাদেরকে চুপ করে থাকতে, এবং আমরা যদি চুপ না করি, এরকম আন্দোলন করি তাহলে আমাদের ক্ষতি করবে। ধন্যবাদ।